ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু দুআইল ইমামি আলা মান নাকাসা আহাদা। আজকের বক্তব্যের বিষয় হলো অঙ্গীকার ভঙ্গকারীর বিরুদ্ধে ইমামের দোয়া। অঙ্গীকার মানে কি বুঝেন? অঙ্গীকার যদি আপনি অঙ্গীকার সাধারণভাবে এইভাবে বুঝতে পারেন যে আমি একজন প্রতিবেশীর সাথে এই অঙ্গীকার করেছি যে তোমার সাথে সীমানা নিয়ে আর বিরোধ কখনো করব না। এটি একটি অঙ্গীকার, এটি সামাজিক রেওয়াজ আছে। এখন অঙ্গীকার আবার আরেকটা এদিকে ইসলামের দৃষ্টিতে হবে অঙ্গীকার যে আমি মুসলমান, নিজেকে পরিচয় দিই। আমি জিজ্ঞেস করলাম আপনাকে যে আপনি কি মুসলিম? তখন আপনি বললেন যে হ্যাঁ আমি তো মুসলিম। তখন এই মুসলিম শব্দের অর্থ দ্বারায় আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। যে ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিবে তার নিজের কোনো ইচ্ছা ইখতিয়ার থাকবে না। সে ওহীর অনুসারী অনুযায়ী চলাফেরা করবে। সে আল্লাহর সাথে শরিক করবে না। শিরকের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। সে বেদাত করবে না। যে কাজ আল্লাহ রাসূল করেনি সে কাজ করাই বেদাত। সে সেটি করবে না। এবং বর্তমান প্রেক্ষাপটে বেদাত নিয়ে মানুষ অনেক ব্যঙ্গ করে। বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় তো এই মাইক ছিল না। যেটি ইবাদত নয় সেটি বেদাত নয়। আমার কথাটা আগে বুঝুন বেদাতের বিষয়। যেটি ইবাদত নয় সেটি কি? বেদাত নয়। মাইক ইবাদত নয়, বিমানের চড়া ইবাদত নয়। সেটি বেদাত হবে না। যেটি ইবাদতের সাথে সম্পর্কিত সেটি বেদাত হবে। সহিহ বুখারী ৩ নম্বর খণ্ডে ৩১৭৯ এবং ৩১৭২ নং হাদিস কেউ যদি বেদাত করে তার প্রতি আল্লাহর অভিশাপ, আল্লাহ ফেরেশতাগণের অভিশাপ, সকল মুমিন রাসূলগণের অভিশাপ। বেদাত করলে, বেদাত হলে আপনার কাছে যদি বেদাত হয় ইবাদতে। এবং মুমিন যারা তারা শিরিক করে না। সূরা কাফের 18 নম্বর সূরা 37 নম্বর আয়াত পড়ে দেখুন। মুমিন যদি শিরিক করতো তাহলে তার আমল বরবাদ হয়ে গেল। সূরা আনামের 88 নম্বর আয়াত পড়ুন। যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম। তার মানে যারা জাহান্নামে যাবে স্পষ্ট হয়ে যায় তারা মুসলিম নয়। একটি বিষয় আপনি এভাবে বুঝেন যে আমার ৪ জন সন্তান, একজনকে যদি আমি একটা জমিন লিখে দেই ৫ গুণ্ঠা, তার মানে সেটা অবধারিত হয়ে গেল এটা তার। আর আমি মরার পরে তারা জমিন পাবে সেটা হচ্ছে আরেক জিনিস। তার মানে আপনি মুসলিম, আপনি জান্নাত পাবেন সেটা এক জিনিস। আর আল্লাহ বলতেছে যে নির্ধারিত হয়ে গেছে সে জান্নাত পাবে সেটা হচ্ছে আরেক জিনিস। আল্লাহ যেখানে বলে দিয়েছে যে শরিক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে গেল, তার মানে সে মুসলিম নয়। তাহলে অঙ্গীকারের বিষয়টা মোটামুটি আমি একটা ধারণা দিলাম যে নিজেকে মুসলিম পরিচয় দিবে, সে আল্লাহর সাথে শরিক করবে না, সে বেদাত মুক্ত হবে, সে ওহীর অনুসারী হবে। যে ওহীর অনুসরণ করে না সে হচ্ছে শয়তানের অনুসারী। তার সর্বক্ষেত্রে ওহীর অনুসরণ করতে হবে যদি সে নিজেকে মুসলিম পরিচয় দেয়। এবং সে জ্ঞানবান হতে হবে। তলাবু ইলমু ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের সর্বপ্রথম ফরজ হচ্ছে ইসলামী জ্ঞান অর্জন করা। যদি এই ফরজে সে উত্তীর্ণ না হয় তাহলে সে পাপের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকবে ১০০ থেকে ৯০%। আমি যে হাদিসটা এখন বর্তমানে উপস্থাপন করবো সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে ৩১৭০। আসিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে কুনুত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন রুকুর আগে। আমি বললাম অমুক তো বলে যে আপনি রুকুর পরে বলেছেন। তিনি বলেন সে মিথ্যা বলেছে। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ মাস পর্যন্ত রুকুর পরে কুনুত পড়েন। তিনি বনু সুলাইম গোত্র সমূহের বিরুদ্ধে দোয়া করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ জন কিংবা ৭০ জন কারি মুশরিকদের কাছে পাঠান। তখন বনু সুলাইমের লোকেরা তাদের হামলা করে, ওই কারীদের উপর হামলা করে, তাদের হত্যা করে। অথচ তাদের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সন্ধি ছিল, একটি চুক্তি ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই কারীদের জন্য যতটা দুঃখী দেখেছি, কাতর দেখেছি, আর কারোর জন্য এতখানি কাতর দেখিনি। ওই সময়ে কারি ছিল, এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় কারি যে ভালো কোরআন পড়তে পারে। এখানে আরেকটি বিষয় ভালো করে জানা দরকার, আরবি ভাষা এবং কোরআন হাদিস পড়া দুটি এক জিনিস নয়। আরেকটা জিনিস ফুটে উঠে এসছে এখানে, সাহাবীদের মধ্যেও ভালো এবং মন্দর একটি জিনিস এখানে ফুটে উঠে এসছে যে সে মিথ্যা বলেছে। তাহলে ওই সাহাবীদের মধ্যেও ভালো মন্দের বিষয় ছিল। বর্তমান সমাজে যেমন ভালো এবং মন্দের মানুষের যে বিচরণ দেখা যায় যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি ভালো, আমরা সাধারণত এগুলি সমাজে দেখে থাকি। ঠিক অনুরূপভাবে সাহাবীদের মাঝেও এরকম একটি রূপরেখা এখানে দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে সে মিথ্যা বলেছে। তাহলে সাহাবীদের মাঝেও ভালো মন্দের একটি বিষয় ছিল, সেটি আমাদের বিবেচনা করেই আমাদের আমল করতে হবে। যেহেতু আমরা শেষ জামানায় আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি সচক্ষে, কিন্তু তার বিদ্যমান কোরআন এবং তার রেখে যাওয়া হাদিস এই দুটি আমরা পেয়েছি। এই দুটির কথা সে বিদায় হজের ভাষণেও বলে গেছে যে আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, তারাকতু ফিকুম, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আরেকটি হচ্ছে সুন্নাহ, সেটি হচ্ছে আমার সুন্নাহ, যেটি আমি যে কর্ম করি, যে কথা বলি, সেটি আমি ব্যক্তিগত বলি না। ওহির আল্লাহ বলতেছে সূরা আন-নাজমের ৩ নম্বর আয়াতে, হুমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি যা তাকে বলেছি ঠিক তাই সে বলেছে। তাহলে ইসলামের মধ্যে কোনো কিছু বৃদ্ধিও করা যাবে না, কোনো কিছু কি কমানো যাবে না। এগুলো থেকে আমরা বিরত থাকবো। সূরা কুনুত পড়ব। যদি কোনো মুসলমান বাহিরের উপর কোনো মুরশিক, যে অনুষ্ঠান করে না সেই মুরশিক, সে যদি কোনো মুসলমান বাহিরের উপর অত্যাচার করে, তাহলে তার বিরুদ্ধে কুনুতে নাসিলা পড়া যাবে। ফরজ সালাতের শেষ রুকু ৪ রাকাত যদি ফরজ সালাত হয় জোহরে, তার শেষ রুকু সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পর সূরা কুনুতে নাসিলা পড়বেন। আর যদি ২ রাকাত হয় ফজরের, তাহলে ফরজ শেষ রাকাতে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে কুনুতে নাসিলা পড়বেন। এভাবে ৫ ওয়াক্ত সালাতে, ফরজ সালাতের পরে কুনুতে নাসিলা পড়বেন। দাঁড়ানো অবস্থায় হাত উঠিয়ে কুনুতে নাসিলা পড়তে হয়। যথাযথভাবে আল্লাহর প্রশংসা করতে হবে এবং লাস্টে আল্লাহর প্রশংসা করে কুনুত শেষ করতে হবে। এবং এদেশে একটি রেওয়াজ চালু আছে, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত, যা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। বাজারে অসংখ্য হাদিস পাওয়া যায়, সেগুলো জাল ও জয়ীফ হাদিস। এগুলো থেকে আমরা বিরত থাকব, এগুলো থেকে আমরা পরিত্যাগ করব। সহিহ হাদিস যেটা বলে সেটাই আমরা গ্রহণ করব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গ্রহণ করা হবে। আমরা সহিহুল বুখারী গ্রহণ করা মানে এখান থেকে আমরা সাহাবীদের কথা গ্রহণ করতেছি, আর সাহাবীদের কথা গ্রহণ করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে গ্রহণ করা। তাহলে এইসব বিষয় মাথায় রেখে সারা পৃথিবীর মানুষ সাক্ষ্য দেয় যে কোরআনের আসমানের নিচে কোরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহণযোগ্য হাদিস হচ্ছে সহিহুল বুখারী হাদিস। আমরা সহিহুল বুখারী থেকে আমরা যে জিনিসটা পাই সেটা সাহাবীদের, তাবিনদের কথা পাই, মুজতাহিদদের কথা পাই, এইগুলি আমরা গ্রহণ করব। আমরা কোনো ব্যক্তি সুন্নত নয়, যেমন কেউ যদি কারো উদাহরণ দেয় যে অমুক ব্যক্তি ভালো ডিগ্রি আছে, তাহলে সে কি সুন্নত? সে সুন্নত নয়। সুন্নতকে আল্লাহ রাসূল সাল্লাম, সুন্নতকে সাহাবীদের দিকে আমাদের অনুসরণ করতে হবে। তাহলে আমরা কোনো ব্যক্তির দিকে অনুসরণ করবো না, আমরা একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবো। সূরা আজ-জাফ ২১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তাহলে আমরা তাদেরকে ফলো করতে হবে, ওহির অনুসরণ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।